গুড মর্নিং বন্ধুরা। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:45। 10:45 বাজে, এখনও চা খাওয়া হয়নি। বাইরে প্রচুর কাজ করে এসেছি, প্রচুর কাজ। আজ শনিবার যেহেতু, অন্যদিন তো এই সময় রাত দেখে রাস্তা চলে যায় কলকাতায় কর্তাবাবু অফিসে। আজ শনিবার, ছুটির দিন, কর্তাবাবু ঘুম হচ্ছে। আর আমার বাইরের যাবতীয় কাজ করে প্রচুর কেচেছি। কি রোদ দেখো, আমার পেছনে ঘরটা কত আলো দেখা যাচ্ছে, মানে রোদের আলোটা, লাইট জ্বালো না কিন্তু, এটা বারান্দার ঘর তো, জানালাগুলো বন্ধ আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ আছে বলে দেখো কাজ দিয়ে এত আলো ঢুকছে, মানে ওই ঘরটা দেখো লাইট জ্বলছে। এত রোদ, কড়া রোদ উঠে গেছে। জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে এসছে, অনেক জামা কাপড় কেটেছি। ওর নামও তো শুকিয়ে গেছে, ঘরে ঢুকিয়ে দিয়েছি। একটা জিনিস দেখো, কালকে কর্তাবাবু মায়ের ক্যান্সেল দেখো, আমি ভিডিও করে বলে সবসময় ঝগড়া করে, কাই 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 করে বলছে। তাকে মাইক নিয়ে এসে আমার গলাটা খুব ব্যথা, জানো তো। যদি রান্নাঘরে ব্লগ করি তখন কী হবে, তো অনেকটা দূরে মোবাইলটা রেখে হলো আমি কথা বলছি, কথাগুলো অনেক জোরে জোরে বলতে হয়, গলা খুব ব্যথা, পারছি না বলতে বলে অনেকদিন ব্লগ দিচ্ছি না। মাইকটা সেট করবো, সেট করে আজকে সকালেই এটাকে চালাবো, চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। দুটা এটা মোবাইলের সঙ্গে লাগাতে হবে, না না সরি, এটা আমার এখানটা লাগাবো, মাইক দিয়ে কথাটা শোনা যাবে। আর এটা তো এসিতে লাগাতে হবে। মোবাইলের মধ্যে চার্জ আছে কিনা কাউকে জানি না, দেখি চালিয়ে দেখি, চার্জ থাকে তাহলে হবে, নাহলে চার্জ দিয়ে পরেই করবো। তো চলো রান্নাঘরে একটু কাজ করবো। কালকে সব গ্যাস ফ্যাস মুছে টুছে রেখেছি, তো আজকে আরেকবার একটু উপর দিয়ে মুছে নিতে হয়, একটা মুছবো। এটাও সেট করে নেবো, এটা সেট করে কথা বলবো। চলো যাই রান্নাঘরে। দুধওয়ালা চলে এসেছে, তো আমি দুধটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে কথা বলি, তারপরে এটা লাগাবো। হ্যাঁ, দুধটা নিয়ে আসি। তো মাইকটা নিয়ে চলে এলাম, জানি না ওখানে পৌঁছচ্ছে কিনা, আওয়াজটা হচ্ছে কিনা, বন্ধ করে তারপরে আমাকে আবার একটু দেখতে হবে কথা, আওয়াজটা কতটা কি যাচ্ছে বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, কী হচ্ছে জানি না, পরে বন্ধ করছি, আমি কাজটা করে নিই। বাগানে এত মশার কামড় খেয়েছি না, জ্বলে পড়ে যাচ্ছে পিঠ টিট গাটা, 1000-এর বেশি মনে হয়, রেগুলার 1000-এর উপরে মশার কামড় খেয়ে যায় না। সব বাগানে নিজেদের মশা, তো ডেঙ্গুর মশা না, ওগুলো সব পোষা মশা। আমাদের গাছের রস খায় আর আমার গায়ের রক্ত খায়। আমার রক্ত খেতে এসে গাছের রস আমার একটু আধটু দিয়ে দেয়, ভিটামিন আসে একটু শরীরে। এমনিতে তেমন ভিটামিন খাওয়া হয় না, ওই মশা যতটুকু দেয়, রক্ত খেতে এসে ওই গাছের রসগুলো যতটুকু দেয়, ওতেই বেঁচে আছি। আমি বুঝতে পারছি না আমার মাইকটা কতটা কি কাজে লাগছে, কতদূর যাচ্ছে কিনা, কি ব্যাপার, আওয়াজটা যাচ্ছে কিনা। অফ করে দেখি ভিডিওটা কি করলো দেখা। একটা চার্জও দিতে হবে, মাইকটাতে চার্জ আছে কিনা তাও জানি না, এগুলো চার্জ দিতে হবে। মোবাইলটায় অল্প চার্জ, আমার গলাটা তো শোনা যাচ্ছে, মাইক না শোনা গেলেও কি হবে। কি হয়েছে, মোবাইলটা না সেট করতে হবে, যেহেতু ওই নিচে ওটা সেট করলাম, তার জন্য অন্যরকমভাবে সেট করতে এলাম, মোবাইলটাকে বাকিয়ে রাখতে হয়েছে। একটা করতে গিয়ে আর একটা সমস্যা, বুঝলাম। কালকে হয়তো সব মুছে টুছে রেখে গেছি, সকালে একটু লাগিয়ে হয়তো মুছে দিই। শনিবার বলে কথা, আমি চা খাই, দুধওয়ালা আসলে দুধটা জ্বালালে দুধ চা হবে, আর আমাদের লাল চা হবে। আমাদেরও তো ছেলের সঙ্গে দুধ চাই খাই। কত ওকে লাল চা করে দিতে দেবো, আর একটু পাউরুটি টোস্ট করবো, তারপরে রান্না বান্না চাপাবো। ছুটির দিনগুলো না কেমন যেন ঢিলে 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 হয়েছে, বললেও ভুল, ঢিলে ঢিলে বললেও ভুল। সকালটা প্রচুর কাজ হয়েছে, প্রচুর কলতলায় অনেক কেচেছি, অনেক রোদ তো, অনেক কেচেছি।
পৌঁছচ্ছে কিনা আমি জানি না, পৌঁছালে ভাববো মাইকটা ভালো কাজ করছে, আর না পৌঁছালেও ভাববো চার্জ নেই। এবার দুধ জাল দেবো, দাঁড়াও আমি এবার অফ করে দেখি কি হলো। হ্যাঁ, বুঝতে পারলাম না গো মাইকটা কাজ করছে কিনা। ও কাকে গাথালে মাইকটা চালু করিনি জানো, এতক্ষণ ধরে বক বক করে। আলো জ্বলছে না, তার মানে কি নেই, চার্জ নেই। কি পণ্ডিতগিরি দেখাচ্ছিলাম, মাইকটা চালুই হয়। পুচকি মাইকটা চালু হলে লাইট জ্বলবে না রে পুচকি। হ্যালো হ্যালো, চার্জ দেবে, চার্জ নেই জানো তো, যাই রেখে আসি চার্জে লাগাই। আমার গলাই ঠিক আছে, চার্জ নেই গো মাইকটায়, চার্জে বসালাম। কদিন একটু টাইম লাগবে এটা বুঝতে, খুলতে, তাই না? আমরা তো পণ্ডিত না ইলেকট্রনিক্স ব্যাপারে। কি একটা দুধটা জ্বালি, তারপরে চাচা কত উঠে গেছেন, বাথরুমেও উঠে গেছেন। তারপরে কি হবে না, এবার কত ঘুম থেকে উঠে নিজের ফোনটা চার্জে লাগিয়েছে। আর আমি কি করলাম, ফোনটা খুলে আমি মোবাইলের মাইকটা চার্জে বসালাম। যদি বাথরুম থেকে বেরিয়ে করে চিৎকার শুরু করে দেবে, অল্প চার্জ দিয়ে সরিয়ে দেবো, বাথরুম থেকে বেরোতে বেরোতে আমি সরিয়ে দেবো। ভয় ভয় থাকতে জানো তো। মোবাইল খুলে দিয়ে আমি মাইক চার্জ করছি, কি করবো তো পাউরুটি টোস্টটা করে দিই বাটার দিয়ে। তারপরে দুধ বসিয়ে দিয়েছি। চন্দননগর স্টেশন রোডে না একটা দোকান খুলেছে, বড় দোকান, সব হার্ডওয়্যার, সব হার্ডওয়্যার প্রোডাক্ট, সব হার্ডওয়্যার প্রোডাক্ট। ওষুধ কথা বললাম, চলো চলো একটু দেখি ওষুধ তো সব পাওয়া যায়। তাই কথা একটু গ্যাস অম্বলের ফ্যানটা কিনলো, আমি দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে করে করে দেখছি কি পাওয়া যায়। তার তেল দেখলাম হার্ডওয়্যারের, ওদের জিজ্ঞেস করলাম ভালো তেল দিন, চুল উঠে তো টাকলু হয়ে যাচ্ছে, আর এই বর্ষাতে না প্রচুর চুল উঠছে, মুঠো মুঠো চুল উঠছে। তাহলে বেশ পণ্ডিতের মতন বুঝিয়ে টুঝিয়ে একটা তেল গছালো, শিকাকাই তেল, সেটা কালকে রাতে দিয়েছি। ও কত সুন্দর করে বললো চুলের গোড়া শক্ত হবে, চুল গজাবে, চুল মজবুত হবে। কালকে একদিনই সব হয়ে গেছে। মাথায় যখন তেল দিলাম না, তেল দেওয়ার সময় চুলের অর্ধেক চুল উঠে গেল, দু হাতে এত মুঠো মুঠো চুল। এই হলো ব্যাপার। একদিন দিয়েছি তো হয়তো নরম চুলগুলো উঠে গেল, দেখো টাকলা হয়ে গেছে একদম। কে বলবে এই মানুষটা তখন একটা সময় এত চুল ছিল, মাথায় জুটি বাঁধলো, এমন করে পিছন চলে যেত, মুখটা পেছনটা মাথাটা ঝুলে যেত। আর এখন এই অবস্থা। অবশ্য ভালো, বয়সের সঙ্গে সঙ্গে চুলটা কমে যেত তো, চুলটা শুকিয়ে যায় স্নান করার পরে, ভেজা থাকে, অত চুল থাকলে আমি মেনটেনও করতে পারতাম না। সব কিছু ঠিকঠাকই আছে, কম থাকাই ভালো এই বয়সে চুল। তাতে শ্যাম্পু করতে সুবিধা, পরিষ্কার করতে সুবিধা, একটু পরিষ্কার থাকলেই হলো চুল। এখন এক গাদা চুল দিয়ে কী করবো বলো। মোবাইলটা না পুরো এমন বেঁকিয়ে রেখেছি, ওইটার সঙ্গে স্ট্যান্ডটার সঙ্গে সেট করে রেখি, তাহলে তলাটাই পাবো না। আমি যেটা ঢুকিয়েছি মাইকের জন্য, তাহলে বেঁকিয়ে রেখে ওটাকে বের করে রেখেছি, এমন হয়ে আছে। তার জন্য বডিটা পুরো বাঁকা বাঁকা লাগছে, দেখো লাগুক। আমাকে দেখিয়ে নিয়েছি তোমরা বহুদিন ধরে, 2 বছর ধরে দেখছো, আর বাঁকা আসছো। নতুন বাটার কেনা হলো আজকের জন্য। শরীরটা আমার ভালো নেই জানো, শরীরটা খুব খারাপ, খুব খারাপ, খুব 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 পাচ্ছি না কিছু। তেলটা দাও তো আমার চোখ ঝিমিয়ে আসছে, ধুয়ে দিলাম। ওটা খুন্তি কই, খুন্তি খুঁজে পাচ্ছি না। খুঁজিটা খুঁজি
কাকে মাথা খারাপ বলে দেখো, আমি গ্যাসের সামনে খুন্তি ধুয়ে টুয়ে রেখে রেখেছি আর ওখানে নিচে খুন্তি করছি। এই হলো মাথায়, এই জুতো পড়ছি না। পুকু ওঠে, ছেলে বেশ কিছুদিন ছেলে যাওয়ার টাইম হয়ে গেলো, বুধবারে চলে যাবে ছেলে, পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেজন্য ডেকে দিয়েছিলাম এক্সট্রা ছুটিতে। কলেজ খুলে গেছে, দুটো দিন কামাই করলে কিছু হবে না, তুই থাক, বুধবারে চলে যাবে, 2 দিন কলেজ কামাই করলো, এবার গিয়ে নতুন ক্লাসে বসবে, সেকেন্ড ইয়ারে বসবে নতুন ক্লাসে। ছোটোবেলাটা বেশি আনন্দ লাগতো, 1 থেকে 2 উঠবে, 2 থেকে 3 থেকে এই বয়সটা। কলেজের ব্যাপার তো অতটা এক্সাইটেড নয় ওরা, দেখি থাক। আমার বাটার পাউডার দৌড়াই ইসে বেরিয়ে গেছে, কর্তাবাবু বাথরুম থেকে বেরিয়ে গেছে, চার্জারটার থেকে আমার মাইকটা খুলি চিৎকার করবে, চিৎকার করছে, ওর মোবাইল ঢুকে দিলাম, মাইকটা নিয়ে চলে আসলাম। আর ওইটা আমার চার্জার, আমার মোবাইলে চলে, নিজের মোবাইলের চার্জারটা নতুনই আছে, প্যাকেটেই ভরা আছে, কোনোদিন ব্যবহার করে না। আমার মোবাইলের চার্জারই ব্যবহার করবো, সবাই মিলে ওইটা করে ওইটাকে নিয়ে টানাটানি। আমার মোবাইল এটা এখন চার্জ হবেই না, দেখবি 1 ফোঁটা চার্জ হলো, তাতে দেখি কোনো কাজ হয় নাকি। চালু হলো কিনা তাও বুঝতে পারছি না, দেখি তো। হ্যালো হ্যালো, বুঝতে পারছি না, দাঁড়াও দেখিয়ে নিয়ে আসি ছেলেকে একটু। হ্যালো হ্যালো, যাচ্ছে কিনা আওয়াজটা বুঝতে পারছি না। ওইটা এখন চার্জ ঠিক মতো হয়নি, এটা নিয়ে কয়দিন যে কি একটা কায়দা চলবে কে জানে। মাইক হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাজও হয়ে গেল, বলতে আমার পাউরুটির টোস্টগুলোও হয়ে গেল আর চাও হয়ে গেল। আমরা মাইক ঘাটবো, এটা গুটো গুটো করবো, সেইটা নিয়ে পড়ে থাকবো, তা কিন্তু নয়। আমরা বলতে মেয়ে ছেলেরা বেশিরভাগ ওদের মাথায় এটা থাকে যে আমাকে রান্না বান্না করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, এইসব চিন্তা ভাবনা। কিন্তু পুরুষ মানুষদের বেশিরভাগ থেকে আমাদের কথা উঠে যদি কোনো একটা কিছু নিয়ে ঘুটঘুট করলো, ওইটা ওর প্রধান কাজ। এমনকি কথা বলতে বলতে চাটা পড়ে যাচ্ছে, যদি মোবাইল খুলে খবর শুনতে থাকে না, এমন ভাব করে খবরটা শুনবে বিশাল কাজ করছে, খবরটা ওই তৈরি করছে, ওই পাঠাচ্ছে, ওই সব করছে, এমন ভাব করবে ওইখানে একটা কথা বলা যাবে না, কোনো কিছু করা যাবে না। ইচ্ছা করে আমার একটা অ্যাক্টিভ হয়ে থাকে, ওর খবর শোনাটা একটা মশাল কাজ, ও গান শুনবে সেটাও ওর বিশাল কাজ, আর 1000 কাজের মধ্যে থাকলেও সেগুলো কাজ হয়। কথা ওকে চাটা দিয়ে আসি, চেঁচাবে নাকি, এতগুলো পাউরুটি দিলে, বিস্কুট করি, বিস্কুট দিয়ে চা পরে দেবো, এটা আমি খেয়ে নাও, দিয়ে আসি চা আর পাউরুটি ওকে, তারপরে আমি খাবো। আর মোবাইলটা নিয়ে আর ওই ঘরে যা পারে, কারণ মোবাইলটা স্ট্যান্ড আজকে লাগিয়েছে তো, ছুটাছুটি করতে হবে, নিজেই ফাটটা গুড মর্নিং বলবো সুন্দর করে। ওইটা কী বলে, মাইকটা কিনে দিয়েছে না, কথা ওকে চা দিয়ে এলাম, চাও দিয়ে এলাম, সুন্দর করে গুড মর্নিং বলেছি, সুন্দর করে বলেছি গুড মর্নিং, থ্যাংক ইউ বলেছি, যেহেতু এটা নিয়ে এসছে, মাইকটা নিয়ে এসছে। এবার আমি চা খাই, চা খেয়ে তারপরে রান্না বান্না, ছেলেকে ডাকছি, উঠছে না, জেগে আছে কিন্তু উঠছে না, ও যখন উঠবে তখন একটু চা করে দেবো। এটাকে কর্তাবাবুকে দিয়ে সাঁচি কুমড়োটা 2 খণ্ড করে নিয়ে আসলাম। সাঁচি কুমড়ো তো মেয়েরা কাটতে হয় না, ছেলেদেরকে দিয়ে খণ্ড করে নিয়ে আসতে হয়, তারপরে কাটতে হয়। এটা আমি মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি, এটা শাশুড়ির কাছ থেকে শিখেছি। এটা এবার কাটবো, কী করবো, আলু পটল ঝোল করবো না কচু করবো জানি না, যাই হোক কিছু একটা করবো, ভাজা করবো, সেদ্ধ করবো, কী করবো, উচ্ছে করবো। আগে এইটা কেটে নিই, কিছু করে এটা কেটে, এটা করলে পরে অনেকটা এগিয়ে থাকবে। সাঁচি কুমড়োটা কেটে নিলাম, জানো তো, সাঁচি কুমড়োটা কাটা হয়ে গেল, চালটা ধুবো, তারপরে সাঁচি কুমড়ো কেটে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, সাঁচি কুমড়ো করবো, কী করবো পরে কাটছে ভাতটা দেখি। ছেলেটা কিছুতেই উঠছে না, জানো তো, দেখো ফ্রাই প্যানে পাউরুটি টোস্টটাও পড়ে আছে, ওকে চা ফাগুলো দিয়ে দিলে বাসনগুলো বেরিয়ে যাবে, আস্তে আস্তে গোছানো হয়ে যাবে, কাজটা এগিয়ে থাকবে, তাই না। আমরা ঝিমোচ্ছে শরীরটা, তেলটার জন্য নাকি, তেলটা একটা হালকা মিষ্টি গন্ধ আছে, কিন্তু আমার গন্ধযুক্ত তেল ভালো লাগে না,
আর ঝিমঝিম করছে, তেলটাকে চপচপ করে দিয়েছে। যদি বেশি খারাপ লাগে, আজকে শনিবার তো শ্যাম্পু করতে পারবো না, শনিবার শ্যাম্পু করি না, ছেলে জন্মবার, তারিখে রবিবার শ্যাম্পু করব। কেমন কেমন লাগছে শরীরটা। এই দেখো চাল মেপে নিয়ে আসলাম, চালটা ধুয়ে রাখি, একটু পরে ভাতটা চাপাবো, সাঁচি কুমড়োটা চাপিয়ে তারপরে ভাত চাপাবো। ভাত আর সাঁচি কুমড়ো থাকবে দুটো, গ্যাসে দুটো, তারপরে দেখি কাটাকুটি করি কি রান্না করবো। ওটা লেগে গেছে জানো, দেখা যাচ্ছে না মোবাইলে, ওটা বেড়ে গেছে। ভাতটা চাপিয়ে দিয়ে সাঁচি কুমড়ো চাপিয়ে তারা সবজি কাটি। আমার ছেলেটা উঠলো না, ছেলেটা খাওয়া গেলে ভালো হতো। মোবাইলটা একটু পজ করি, একটু পরে দেখাই। ছেলের জন্য দুধ চা বসালাম, দুধ চাটা দিয়ে সাথে সাথে কোনোটা বসাবো। আবার বলছিল কোথাও বেরোবে, আগে থেকে জানলে আরও আগে রান্নাটা চাপাতাম। দেখি একটু যদি দেরি করে ঝটঝট করে রান্না করে খাইয়ে পাঠাবো, বহুত লেট করে ওরা জানো তো। ছেলের জন্য দুধ চা করে দিলাম। বাবা কতটা চা হচ্ছে, এক গ্লাস। মিষ্টি হবে কিনা কিনে এতটা হয়ে গেল, জলটা বেশি দিয়ে দিয়েছি, দুধ বেশি দিইনি। এবার ওকে এটা দিয়ে এসে আমি সাঁচি কুমড়োটা বসাবো। ওরা যদি আধ ঘন্টা পরে যায় তাহলে আমি রান্নাটা চট করে খাই দিব। আচ্ছা এটা অফ করি। আজকে শনিবার, সব নতুন প্যাকেট, নতুন হলুদ গুঁড়ো, নতুন জিরের গুঁড়ো, নতুন ধনের গুঁড়ো, সন্দেহ নুন, নিরামিষগুলো একটু নতুন প্যাকেট ইউজ করি। একটু তাড়াহুড়া করছি, ওরা বেরোবে বলছি, আমি চাইছি ভাতটা আর একটা তরকারি হয়ে যায়, খাইয়ে দেখবো। কারণ ওরা বেরোলে না কখন বাড়ি ঘুরতে কোনো ঠিক থাকে না, কোন এক জায়গায় নাম করে 10 জায়গার কাজ সারবে। তাড়াহুড়া করে ভাত তুলতানি চলে আসছে, ভাত হয়ে যাবে কোনো কোনো সাথে কিন্তু আবার একটা ঝোল হলে পরে খাওয়াতে পারবো। চায়ের বাসন খাবো, কলতলায় যেতে হবে, নামাতে হবে জানো তো, কাজে দিদি আসার টাইম। ভাত আর সাঁচি কুমড়া হতে হতে আমার তরকারি কাটা হয়ে গেল। তেমন কিছু রান্না করবো না, তাড়াতাড়ি করছি, তোদের খাইয়ে পাঠাতে পারি। পটল ভাজা করবো, পটলগুলো কাটছি। আর এইটা কী করলাম, একটা কাঁচকলা ছিল, একটা কচু ছিল, আর আলু কচু কাঁচকলা ঝোল করবো, সেটা কেটে দিলাম। আর দৌড়ে কলতলায় চলে গেলাম চায়ের বাসন, জলখাবার বাসন তো ওরকমই, মানে চায়ের সঙ্গে পাবো। তো চায়ের সঙ্গে যেগুলো খেলাম পাউরুটি, ওটাকে আমার জলখাবার হয়ে গেল আর কি। ওই বাসনগুলো কলতলায় নামিয়ে দিয়ে এসে শুকনো জামা কাপড়টা তুলে রেখে চলে এলাম। এইবার সাঁচি কুমড়োটা নামিয়ে তরকারিটা করে ওদের খেতে দিই। এখনো বেরোয়নি দেখছি, কর্তা সে কাগজপত্র ঘাটাঘাটি করছে, চট করে নিই ওরা তাড়াহুড়া করে। কোথাও বেরোনোর আগে খেয়ে দিয়ে বেরোনো পারে না, নিশ্চিন্তি লাগে। তাহলে 11:30 12টায় বেরোতে, না খেয়ে বেরোবে আস্তে আস্তে 2টো 3টে কটা করে কোনো ঠিক আছে। আর তো খেলে তো চায়ের সঙ্গে পাউরুটি খিদে পেয়ে যাবে না, ওরা ওই ভাতটা খেয়ে বেরোয়, শরীরটা ভালো থাকবে, মানে মাথা ঘুরে বেরোবে, ছেড়ে নেই অভ্যাস আছে না খেয়ে থেকে থাকা। কথাও তো ওষুধ টষুধ খায় না, বয়স হয়েছে, ভাত না খেয়ে বেরোবে। ওই জন্য আমি চাই বাড়িতে বেরোবার আগে একটু ভাত টাতগুলো খেয়ে বেরোক, আমারও সুবিধা হয়, কাজগুলো এগিয়ে থাকে, নিশ্চিন্ত মানে কাজ করে ওরা খেয়ে বেরিয়ে যায়। প্রচন্ড কড়া রোদ, এই কড়া রোদের মধ্যে তোরা না খেয়ে বেরোবে না। ভাত হয়ে গেছে, সাঁচি কুমড়ো ঘন্টা গেছে, পটল ভাজা হয়ে গেছে, ঝোল হচ্ছে। এইটা খেতে খেতে রাখো, ঝোলটা খেতে দিয়ে দিয়েছি, চিৎকার করছে। গরম গরম ভাত বলে যাই দিদি তাই ভালো লাগে, তাই না? ধোয়া না, গরম গরম ভাত, পটল ভাজা, সাঁচি কুমড়ো ঘন্ট খেতে থাক, ঝোলটা হচ্ছে। বসেনি কেউ খেতে, ওরা বসতে বসতে আমার ঝোলটা হয়ে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে। আমি ওই আনপার বেরো রাখতে এসছে, সেদ্ধ মিষ্টি দিলাম। তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে গরম রান্না খেতে খুব ভালো লাগে। আর
খেতে খেতে তুমি শুরু করো, আমি পুচি খাই। আর কাজে দিতে চলে এসেছি যে বাসন মাঝে কথা, ও উপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া আমার কড়াই টড়াই সব বের করে। কি গো? হ্যাঁ আমি চা দিব তো। এ বাবাকে চালু ছিল জানি, কথা ওটা খেতে বসে গেছে, ছেলেকে খাওয়াবো, ছেলেকে ডাকছি আসছে হয়ে যাবে, ওদের খালি দাঁড়িয়ে দিয়ে তারপরে আবার ভিডিও করবো। এবার দৌড়াদৌড়ি কাজ আছে, কলতলা যাবো, বাসন টাসন ধোবো, স্নান পুজো করবো, ওদের খাই দাঁড়িয়ে বের করবো, ব্যাগপত্র দিয়ে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছবো, অনেক কাজ আছে এখন। আর মোবাইল কাটবো না। এখন বাজে 12টা 22, মানে ওই 12:30টায় ধরে নাও। এখন ওরা বেরোলো জানো তো, এত বেলা বেরোলো, আস্তে আস্তে দেখো 2:30 তো বাজাবেই। তখন খিদে পেয়ে যাবে না রাস্তায়, আর তখন খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য গরম গরম যাই হোক খাইয়ে দিলাম, সব খেয়ে দিয়ে বেরোলো। আমার একটু নিশ্চিন্তি লাগছে, এইবার আমি কাজ করবো নিশ্চিন্তে, মানে একটু খেয়ে বেরিয়েছে তো নিশ্চিন্তে মানে কাজ করবো। ঠিক আছে রাখি, আমি ফোনটা চার্জে দিয়েছি, একটু চার্জ হোক ফোনটা। শেষমেশ হলো স্নান, শান্তি মতো কাজকর্ম সেরে, এইটা আমার সব থেকে শান্তির সময় তো। সমস্ত কাজকর্ম সেরে যখন ফ্রেশ হয়ে অনেকক্ষণ ধরে স্নান টান করে আসি, ঘুরে এসে পুজোর ঠাকুরের সামনে আসি, এবার যেন মানে ঠাকুরকে শান্তি মনে গঙ্গা জল ছিটালাম। আমি কিন্তু স্নান করি না, চিরুনিও ধরি না, মানে মাথা আঁচড়াই না, সিঁদুর করি না। সবাই নাকি মাথাটা আছে সিঁদুর করে পুজো দিতে হয়, কিন্তু আমি না সেটা করি না, চিরুনি টিরুনি ধরি না। বলতে পারো যে মোবাইল তো দরকার, মোবাইল কিন্তু আমি স্নানের আগে মোবাইলটা ধুয়ে টুয়ে রেখে যাই, কারণ এই কারণে যে আমার ফোন টোন আসে তো, তখন মোবাইলটা ধরতে হয়, সেই জন্য ওটা মেঝেতে ঠাকুর সামনে রেখে দিয়ে যাই। যেখানে সেখানে বিছানা থাকলে ধরবো না, অনেক ব্যাপার আছে। স্নান করে পুজো দেওয়ার আগে যেখানে সেখানে মোবাইলটা থাকলেও টাচ করি না, ওই জন্য স্নানের আগে এটাকে ধুয়ে রেডি করে পরিষ্কার করে ঠাকুর সামনে রেখে দিয়ে যাই। আজকে স্ট্যান্ডে মানে একটু চার্জ দিয়ে স্ট্যান্ডে আটকে রেখে গেছিলাম। তো পুজোটা দিই শান্তি মতো, হ্যাঁ পুজোটা দিয়ে তারপরে কথা হবে। ওরা তো গেছে খেয়ে দিয়ে একটু শান্তি, পুরুষ মানুষের জন্যই সংসার, তাই না? তারা একটু না খেয়ে দিয়ে বাড়তি বেরোয় কেমন লাগে না? সেদ্ধ ভাত হোক, ডাল ভাত হোক, গরম গরম যাই খেয়ে যাবে ভালো লাগে। এবার ছেলে হিসেবে কলকাতা যাবে 1:30টার সময়, এখন কটা বাজে? 1:15 তো বেজেই গেছে, সুতরাং জানি না 1:30 2টোয় আসবে, কটায় আসবে জানি না, এসে আবার কলকাতা বেরোবে। যেন ওদেরকে খাইয়ে দিলে না একটু নিশ্চিত, না খেয়ে নিলে দৌড়বে, মানে বন্ধু বান্ধবের ব্যাপার তো, বন্ধুরা ডাকলেই ওরা ছোটে, আমরা কোনো কাজে পাঠালে পরে তখন ছুটবে না। তো আমি পুজো দিয়ে এবার একটু শান্তি করে রাধে রাধে সবাই বলে। ছেলে থাকলে আমার কি সুবিধা জানেন তো, ছেলে আছে বলে এখন ঠাকুরের প্রসাদ নষ্ট হয় না। ও নকুলদানা খেতে খুব ভালোবাসে, বাতাসা খেতে ভালোবাসে, ওকে নকুলদানা বাতাসা সব খাইয়ে দিই। আর ওর কাশি হয়েছে খুব, ওই জন্য ঠাকুরকে যে তুলসী পাতা দিয়ে নিবেদন করি, সেই তুলসী পাতা বেশি বেশি করে দিচ্ছে। ঠাকুরকে তুলসী পাতা কেন বলতো, ওই তুলসী পাতা আমার ছেলেকে খাওয়াই, ওই নকুলদানার সঙ্গে মুখে দিয়ে দিই, বলে কি ঘাস পাতা যা পারে তাই খাওয়াচ্ছে। খুব কাশি হয়েছে, এই জন্য তুলসী পাতাগুলো খাওয়াই আমি ওকে। আর এই ছুটির দিনগুলোতে কর্তাবাবুকেও খায়, কর্তাবাবু খুব কাশি হয়েছে, আমি তুলসী পাতাগুলো খেয়ে খেয়ে কমেছি। সব প্রসাদগুলো নামিয়ে ঠাকুর জায়গাটাকে পরিষ্কার করে আমি খাবো, জানো তো। আমার সকাল থেকে 3টা ওষুধ, দুপুরে 2টো, 5খানা ওষুধ খাওয়ার কথা ছিল, এখন একটাও খাওয়া হয়নি। তো একবারে এখন সবগুলো ওষুধ খাবো দুপুরের খাওয়ার সঙ্গে। তাতে ঠাকুরের কাজটা কমপ্লিট করে ওষুধ টষুধ খেয়ে খাওয়ার সময় ও খাবার আগে ওষুধ খাবো, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা ওষুধ খাবো, খাবার পরে ওষুধ খাবো, মানে এইভাবে ওষুধটাকে খেতে হবে। ওষুধ খেতে হবে, তোমাদের সঙ্গে কথা বলছি। আমি শুধু নকুলদানা দিইনি, লাল আঙুরগুলো দিয়েছি, এগুলো খেতে জানা ছেলে, নকুলদানাগুলো খাবে, জানো তো। এই দেখো খেতে বসে পড়লো, আমি নিচে নামিনি পুজো করে, নিচে নামলে কি কাজ আছে বলো তো, গামলায় যেসব ঠাকুরের ফুল জল টলগুলো আছে না, ওগুলো ফেলতে হবে। জামা কাপড় যেগুলো স্নানের আগে কাচলাম সেগুলো সব ভেতরে ঢুকিয়ে দেবো, আর বাইরে রাখবো না। তার চুল আছে, তবে মুখে মাথা সিঁদুর অনেক কাজ আছে করতে গেলে। মোবাইলটা অফ হয়ে গেল, বুঝলাম না কোন অব্দি দেখা গেল, কি দেখাচ্ছি সেটাই দেখালাম না। পটল ভাজা, ওরা এলো 2টোর পরে, এখন বাজে 2:30, মানে
মানে 32 হয়ে গেল, 2টোর পরে এসছে। আর ছেলের সময় নেই, বলছিলাম না কলকাতা যাবে 1:30টার সময় বলেছিল, আর বন্ধুরা ডাকলে তো মানে জীবন মরণ বলে করে ছুট এত তাড়াহুড়া করে চলে গেলো, এসেই স্নান করে বেরিয়ে গেলো। আমি শুধু ওই ঠাকুরের প্রসাদটা রেখেছিলাম, নকুলদান্নার কী বলে তুলসী পাতা, ওইটা মুখে দিয়ে দিলাম, চলে গেল। তখন যদি খাইয়ে না দিতাম ওরা আর খাওয়া হতো না। আর কর্তাও বাথরুমে ঢুকেছেন, বেরোবেন, বেরোলে একটু টিফিন দেবো, মুড়ি তরকারি দেবো, এখন তার ভাত খাবে না, এবার ভাত খাওয়া হয়ে গেছে। তাই বললাম যখনই সুযোগ পাবে না ওদের খাইয়ে দেয় পাঠাবে। ওরা বাইরে বেরোলে কখন ঢুকবে না ঢুকবে, কখন খাওয়ার টাইম পাবে এরা, আর ওরা তো না 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 করবে, হ্যাবিট, মানে ছোটোবেলার থেকেই সেটা অভ্যাস হয়ে থাকে। বড় হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে, দায়িত্ববান হয়ে গেলেও ওই অভ্যাস লাগে, এখন খাবো না তখন খাবো, মেজাজ করবে। বয়স হয়ে গেলে তো বউদের করে মেজাজটা ভালো করতে শিখেছে, শেখে আর কি, মেজাজ করবে খাবো না, জোর করে খাইয়ে দিবে, খানা না না খেয়েই থাকবে ওরা, জানো তো। আমি এখন কি বলবো, এখন একটু মোবাইলটা ঘাঁটি, সেই কালকে থেকে কী বলে কী কী ভিডিও টিডিও ছেড়েছি, এগুলো কতদূর কী হলো না হলো দেখিনি। তাকে দেখি কর্তব্য কী টিফিন খায়, কী আর খাবে, কিছু তো করিনি। আর এই দুপুরবেলা করে করার হচ্ছে না, করলে যা করবো বিকেলেই করবো। আর যে শনিবার বাইরের খাবারও হবে না, খাবো না। তো এখন মুড়িয়ে দেবো যদি খেতে চাই, স্নানটা করে আসুন, তরকারি আছে, 7-15 ঘন্টাতে মুড়ি দিয়ে দেবো। খাবে কিনা জানি না, একবার 7-15 ঘন্টা খেয়েছেই, দেখি কী খায়, খেতে দেবো। তো একটু মোবাইলটা দেখি, মেয়েকে ফোন করা হয়নি, মেয়ের আজকে অফিস আছে, শনিবার হলে কি হবে, আজকে লাস্ট শনিবার নয় মাসের, ওর জন্য লাস্ট শনিবার কত তারিখ আছে, 30-31, হ্যাঁ আজ লাস্ট শনিবার, আজকের অফিস আছে। অফিসে গেছে, কিছু খোঁজ না হয়নি, খেলো কি না একটু। আর আমি আরও কী করেছি, ও বাবা খুলেও দিয়েছে, কর্তাবাবু এসছে, মাইকটা এসেতে চার্জে বসিয়েছিলাম, দেখো এসে সঙ্গে সঙ্গে মাইকটা বের করে ওর মোবাইলটা বসিয়ে দিয়েছে। তো একটু দেখি, মোবাইলটা ঘাঁটি, মেয়েকে ফোন করি। 6:45 বেজে গেল, কর্তাবাবু ঘুমোচ্ছে না, ওঠো চা করে দিই। সে 3টার সময় মুড়ি খেয়েছো, খিদে পেয়েছে না, চা বিস্কুট টিস্কুট আজকে খাওয়াই না, যদি পাউরুটি খেয়েছো সকালে, বিস্কুট খাওনি, কালকে বিস্কুট আনলে, তোমার ফেভারিট বিস্কুট, না চা বিস্কুট দিয়ে ওঠো। তো দেখো মাইকটা হাতে পেয়ে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাইকে কথা বলার জন্য, কিন্তু হচ্ছে না কথাটা, জানো তো। দেখো কি, আর আমি কিন্তু কথা বলছি, আমি ভাবছি কি আমার কথাগুলো বুঝি শোনা যাচ্ছে, কিন্তু এডিটিং করার সময় দেখছি একটা কথা হয়নি, সেই জন্য পরে আমি কথাগুলো বলছি। কী যে বলছিলাম তখন কে জানে, মাইকটাকে নিয়ে কী যে করছে, এই মাইকটাতে কতদিন কী করবো কে জানে। অ্যাকচুয়ালি আমি রান্নাঘরে ঢুকেছি চা করার জন্য, কিন্তু দেখো মাইকটা হাতে নিয়ে কী বক বক করছি তোমাদের সঙ্গে, কত মাইকটা এনে দিয়েছি, আমি এখনও ইউজ করতে পারিনি ঠিক মতো। এইবার চা করবো, চা করতে করতে অনেক বক বক করছে তোমাদের সঙ্গে, জানো তো। সে কোনো কথাই তো শোনা গেল না, সেজন্য পরে আমি কথাটা বলছি। তো চা করবো বলে চা বসিয়েও দিয়েছি। এইবার কি বলছি গো বক বক করে, তো চা মানে হয়ে এলো। এবার বিস্কুট কোটাটা বের করছি, বের করে বিস্কুট কাপ প্লেটে নেওয়া হয়ে গেছে, মানে প্লেটে নেওয়া হয়ে গেছে, বাদবাকি যতটুকু আছে প্যাকেটে, নতুন প্যাকেট খুললাম তো কৌটোয় রাখলাম। তো কৌটোয় রেখে এবার রেখে দিয়ে তোমাদের মানে টাটা জানাবো, এখানে শেষ করে দেবো ভিডিওটা, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো কর্তাবাবুকে এবার চাটা দিয়ে বলবো তোমাদের যে তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তো আজকের মতন এখানে শেষ করছি, টাটা এইসবই মনে হয় বলছিলাম। দেখো তো মাইকটার জন্য আজকে আমার কথাটা হলো না, বন্ধ হয়েছিল, পরে কথাগুলো বললাম। এর পরের দিন মাইকটা ঠিকঠাক সেটিং করে তারপরে তোমাদেরকে ভিডিও জানাবো। তা আজকে এখানেই শেষ করলাম।